সেটা হচ্ছে যে তড়িৎ ক্ষেত্র হচ্ছে তাহলে কি, সেটা হচ্ছে কি আহিত বস্তুর চারদিকে যে অঞ্চল জুড়ে কি এর আকর্ষণ বা বিকর্ষণ বলের প্রভাব বিদ্যমান থাকবে তাকে আমরা বলি। যেমন ধরো এই একটা পজিটিভ জিনিস, এই পজিটিভ জিনিসের চারদিকে কি থাকবে, তোমার কি একটা আকর্ষণ বা বিকর্ষণ বল বিদ্যমান থাকবে। ঠিক আছে, এটা গেল। এখন আসো, এবার আসো তোমার হচ্ছে এখন হচ্ছে তোমার হচ্ছে তড়িৎ ক্ষেত্রের হচ্ছে যে সূত্রটা ছিল সেটা ইকুয়াল টু হচ্ছে কে ইন্টু কিউ ডিভাইড বাই কি আর স্কোয়ার। ঠিক আছে, এটা আর কি, এটা হচ্ছে তোমার কি তড়িৎ ক্ষেত্রের যে সূত্রটা সেটা হচ্ছে কি কে ইকুয়াল টু হচ্ছে কি কিউ ইন্টু আর স্কোয়ার। থাকে একটা চার্জ, যে একটা চার্জ আমরা টেস্ট চার্জকে এখানে নিয়ে আসছি। এটা ভালো বুঝতে পারবো হচ্ছে আমরা যদি এখানে যে তড়িৎ তীব্রতা বা তড়িৎ প্রাবল্যতা যাই তাহলে ভালো বুঝতে পারবো। আমরা তড়িৎ ক্ষেত্রের সূত্র হচ্ছে কি তড়িৎ ক্ষেত্র ইকুয়াল টু তোমার হচ্ছে কি এফ ডিভাইড বাই কিউ। এটা একটা, এখানে কিউটা হচ্ছে তোমার টেস্ট চার্জ, মানে যে চার্জটা হচ্ছে আমরা আনতে চাই। মানে ধরো একটা তড়িৎ ক্ষেত্র আছে, আমরা কী করবো ওই তড়িৎ ক্ষেত্রের ভিতরে একটা চার্জকে আনবো। ঠিক আছে, চার্জকে আনলে ধরো সাপোজ আমি বললাম কি যে 20 কুলম্ব একটা চার্জ আছে, এটার কতটুকু এরিয়া জুড়ে হচ্ছে কি এর প্রভাব বিদ্যমান, তখন হচ্ছে কি ওখানে নিচে হচ্ছে কি আমরা 20 কুলম্বটা বসাবো আর কি। ঠিক আছে, এটা বসাবো। আর ইকুয়াল হচ্ছে কে ইন্টু কিউ ডিভাইড বাই কি আর স্কোয়ার। তড়িৎ তীব্রতা এবং তড়িৎ প্রাবল্য, দেখো গ মার্কে মাস্ট এখান থেকে কোশ্চেন আসবে যে কোথায় তড়িৎ তীব্রতা বা তড়িৎ প্রাবল্য শূন্য হবে, কতটুকু দূরে সরালে হচ্ছে এর মধ্যে কোনো তড়িৎ প্রাবল্য কাজ করবে না, এরকম ম্যাথ আছে না, এরকম ম্যাথটা হচ্ছে তোমার হচ্ছে এই টপিকটা বুঝতে হবে। এটা হচ্ছে কি তড়িৎ ক্ষেত্রের মধ্যে, দেখো এটা কি একটা তড়িৎ ক্ষেত্র, ধরো এই প্লাস চার্জের জন্য এখানে কি একটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়েছে। এই তড়িৎ ক্ষেত্রের ভিতর একক কুলম্ব একটা চার্জকে আনলে, একক কুলম্ব একটা চার্জকে আনলে এটা যেই পরিমাণ তোমার কি থাকে, যেই পরিমাণ বল কি করে অনুভব করে তাকে আমরা কি বলবো তড়িৎ তীব্রতা বা তড়িৎ প্রাবল্য বলবো। দেখো এটা লিখছি যে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে একটি একক ধনাত্মক চার্জ বা আদান স্থাপন করলে সেটি যে বল অনুভব করে তাকে কি বলে তড়িৎ তীব্রতা বা তড়িৎ প্রাবল্য বলে। আর তড়িৎ প্রাবল্যের সূত্রটা হচ্ছে কি ইকুয়ালটা হচ্ছে কি এফ বাই কিউ। এফ মানে কি তোমার বল, আর কিউ মানে কি মানে একক কুলম্ব চার্জ আনলে যেটা আর কি। তো সেখানে হচ্ছে এফ এর একক হচ্ছে তোমার নিউটন, আর কুলম্ব বল চার্জের একক হচ্ছে কুলম্ব, সেখান থেকে নিউটন কুলম্ব ইনভার্স 1 আসে। ঠিক আছে, মাত্রাটাও দেখাছিলাম তোমাদেরকে। দেখো বলের মাত্রা হচ্ছে কত, এম এল টি ইনভার্স 2। বলের মাত্রা কেন বের করে এম এর মাত্রা হচ্ছে বড় হাতের এম, আর এ মানে হচ্ছে এল টি ইনভার্স 2 আর কি, তাই না। সেখান থেকে হচ্ছে এম এল টি ইনভার্স 2, সেখান থেকে হচ্ছে মাত্রা আসে এম এল টি ইনভার্স 2 ইন্টু কুলম্বর হচ্ছে তোমার মাত্রা হচ্ছে আই ইনভার্স 1। ঠিক আছে, এভাবে আসে আর কি। ঠিক আছে, ওকে। এইবার আসো তোমার হচ্ছে বেসিক কিছু চার্জ আর কি। দেখো বেসিক প্রবলেম ছিল, সেটা হচ্ছে যে এখানে 100 কুলম্ব, এখানে হচ্ছে তোমার কত 80 কুলম্ব। ঠিক আছে, এখানে তুমি কি মাঝে যদি তুমি কি করো একক কুলম্ব যদি একটা চার্জকে রাখো, তুমি বলো এই 100 কুলম্বের জন্য একক কুলম্ব চার্জ কি করবে, বিকর্ষণ হবে। আবার 80 কুলম্বের জন্য কি একক কুলম্ব চার্জ কি হবে, বিকর্ষণ হবে। একক কুলম্ব মানে তোমার পজিটিভ একক কুলম্ব এই প্লাস 100 জন্য বিকর্ষণ ফিল করবে, আর প্লাস 80 জন্য এটা কী করবে, বিকর্ষণ ফিল করবে। এখন তুমি চিন্তা করো যে এখানে তুমি কিছু একটা রাখছো, এখান থেকেও জিনিসটাকে বিকর্ষণ করতে হচ্ছে, এখান থেকেও জিনিসটাকে বিকর্ষণ করতে হবে, তাহলে বেচারা কী করবে, এখানে স্থির হয়ে থাকবে না, কারণ এ বিকর্ষণ করলে সে যাইতো এই দিকে, কিন্তু এখান থেকে আবার এ বিকর্ষণ করলে কি জিনিসটাকে এখানে স্থির থাকবে। তার মানে তোমাকে বুঝতে হবে যে দুইটা পজিটিভ চার্জের জন্য বা দুইটা নেগেটিভ চার্জের জন্য, মানে সমধর্মী দুইটা চার্জের জন্য তোমার তড়িৎ প্রাবল্য সবসময় শূন্য হয় মিডল, কোথায়, মাঝখানে কোনো একটা জায়গায়। বুঝছো, তড়িৎ প্রাবল্য তোমার শূন্য হবে মাঝখানে কোনো একটা জায়গায়। আর যদি এমন থাকে যে পজিটিভ আর নেগেটিভ মানে বিপরীতধর্মী একটা চার্জ, এখন দেখো তুমি যদি ধরো সাপোজ এখানে একটা কী করলে চার্জকে রাখলাম, ধরো পজিটিভ একটা চার্জ, সবসময় পজিটিভ চার্জ নিয়ে কাজ করতে হয়, এখানে একটা পজিটিভ চার্জ রাখবে, তখন কী হবে এই পজিটিভ এটা কী করবে, এই পজিটিভটাকে বিকর্ষণ করবে। দেখো এখানে তুমি কী করলো পজিটিভ, ধরো সাপোজ পজিটিভ 1 কুলম্ব চার্জ আনলো, তাহলে এই পজিটিভ কী করবে, বিকর্ষণ করবে, বিকর্ষণ করে এটাকে কী করবে, দূরে সরাইতে চাইবে। আবার এইটা কি নেগেটিভ চার্জ না, একে কী করবে, আকর্ষণ করবে, তখন কি এখানে কি প্রাবল্য শূন্য হওয়ার কোনো পসিবিলিটি আছে। তাই হচ্ছে সমধর্মী বিপরীতধর্মী চার্জের জন্য আমরা কি করি, আমরা হচ্ছে একটু দূরে সরাই, মানে একটা থেকে দূরে রাখি। কোনটা থেকে দূরে রাখবো, যার চার্জের পরিমাণ কম থাকবে, মনে পড়ে, যার চার্জের পরিমাণ কম থাকবে তার থেকে দূরে রাখবো। দূরে রাখলে কি হবে, এই পজিটিভ চার্জ একে কী করবে, আকর্ষণ করবে, কিন্তু এটা বিকর্ষণ করবে, যার ফলে এই জিনিসটা এখানে স্থির হয়ে থাকবে। ঠিক আছে, এরকম আর কি। এই যে এখানে লিখলাম যে চার্জের মান বা পরিমাণ কম তড়িৎ প্রাবল্য সেই চার্জের কাছাকাছি হয়। দেখো ধরলাম এখানে কি এটার হচ্ছে মান কম, তাই হচ্ছে কি একক কুলম্ব চার্জ হচ্ছে তোমার কি এখানে কাজ করতেছে আর কি, মানে এখানে প্রাবল্য শূন্য হইতেছে আর কি। বুঝছি, ঠিক আছে। এবার আসো আমরা ম্যাথ করছিলাম, আর প্রাবল্য বের করার সূত্রটা কী ছিল, তড়িৎ প্রাবল্য বের করার সূত্র হচ্ছে ই ইকুয়াল টু এফ ইন্টু কিউ ডিভাইড বাই কি আর স্কোয়ার। ঠিক আছে, মানে এখানে আরেকটা যে কিউ আসে সেটার মান কিন্তু তোমার 1 আসে, তাই লিখতে হয় না। ঠিক আছে, কারণ একক কুলম্ব চার্জ নিই, তাহলে হচ্ছে কি কে ইন্টু কিউ ডিভাইড বাই আর স্কোয়ার। বুঝছো, এটা গেল। এবার আসো ম্যাথ।
ম্যাথ ধরো এই যে এখানে করছিলাম একটা ম্যাথ, যে সমস্যার মধ্যে ধরলাম কি যে এখানে তোমার প্লাস 100 কুলম্ব চার্জ দিলাম, এখানে তোমাকে মাইনাস 80 কুলম্ব চার্জ দিলাম, এদের মধ্যবর্তী ডিস্টেন্স হচ্ছে কত 4 মিটার। কোশ্চেন ছিল তোমার এরকম যে কোথায় তড়িৎ প্রাবল্য শূন্য হবে, এরকম কোশ্চেন ছিল না? তো আমরা জানি যে যেহেতু তোমার হচ্ছে কি একটা কি বিপরীতধর্মী চার্জ, তাইলে কি এদের তড়িৎ প্রাবল্য কখনো মিডলে শূন্য হওয়া পসিবল না, যে কোনো একটা সাইডে গিয়ে কী হবে শূন্য হবে। তো কার সাইডে যাব, যার পরিমাণ কম। এখানে কার পরিমাণ কম, Q2 এর পরিমাণ কম, তার মানে এটাকে Q2 থেকে একটু দূরে থাকবে, এখানে থাকবে, ঠিক আছে? এই যে Q2 থেকে দূরে তোমার হচ্ছে কি এই যে Q2 থেকে দূরে ধরো x মিটার দূরে সি বিন্দুতে, এই যে লিখছি ধরি Q2 থেকে x মিটার দূরে সি বিন্দুতে তোমার কী হবে তড়িৎ প্রাবল্য কী হবে, সমান হবে বা শূন্য হবে। সমান মানে কি, মানে তড়িৎ প্রাবল্য এটার জন্য যেটা হবে এটার জন্য তোমার কী হবে সেমই হবে, সমান হবে আর কি, কোথায় তড়িৎ প্রাবল্য সমান হবে। তাহলে এখন দেখো, এখন হচ্ছে আমরা Q1 আর একটা হচ্ছে Q2 চার্জ দিলাম, তো Q1 এর জন্য তোমার সি এর ডিস্টেন্স কত দেখো 4 প্লাস এক্স না, দেখো 4 প্লাস এক্স, তাহলে আমাদের প্রাবল্য যে সূত্রটা K ইন্টু কি Q ডিভাইড বাই আর স্কোয়ার না, আরটা হবে তোমার কি 4 প্লাস এক্স হোল স্কোয়ার। আর Q2 এর জন্য তোমার কি হবে, Q2 এর জন্য হবে তোমার এই যে দেখো এই যে এক্স স্কোয়ার। Q2 এর জন্য তোমার হচ্ছে কি প্রাবল্য যে ডিস্টেন্স সেটা হচ্ছে কি এক্স স্কোয়ার। শর্ত মতো দুইটা সমান থাকলে দুটাকে সমান লিখে এটা কাটা, তারপর বর্গ করলে এটা 10, এটা কত 4 প্লাস এক্স, এটা কত এত। তারপর কি করে এই এক্সটাকে এখানে নিয়ে আসি আর এটাকে এখানে নিয়ে আসি, এরকম না? বা তুমি চাইলে আর গুণ করতে পারো, ঠিক আছে? আর গুণ করতে পারো, বা তুমি চাইলে এটাকে এখানে নিয়ে আসতে পারো, নিয়ে এসে ইয়ে করতে পারো। বা যদি আর গুণ করো তাহলে আর গুণ করলে এই যে এটা পাইছি, এখান থেকে তুমি ডাইরেক্ট এক্স এর মানটা বের করতে পারো। আর বা তুমি যদি চাও এখান থেকে তুমি চাইলে কি এক্স এর মানটা বের করে ফেলতে পারো, ঠিক আছে? এটি ক্যালকুলেটারে বসাই, কেন বসাই জানো তো নাকি? এই যে তোমার ইয়েতে যে সলভারে যে দিতে যাবে, ওই যে ইকুয়েশনে যাবা, ইকুয়েশনে গিয়ে সলভারে গিয়ে জাস্ট এটা বসাবা যে উপরে কত 10, উপরে 10 ডিভাইড বাই নিচে হচ্ছে কত, নিচে হচ্ছে তোমার কত 4 প্লাস এক্স, ইকুয়াল চিহ্ন দিব, এই যে দেখো শিফট ইকুয়াল চিহ্ন, উপরে কি উপরে তোমার কত 4 রুট 5, নিচে হচ্ছে তোমার কি এক্স, তাই না? এই যে এক্স করার পর এখান থেকে সলভার দিবা, এক্সিকিউট দিবা, দিলে হচ্ছে ডাইরেক্ট তোমার অ্যান্সার চলে আসবে কত 33.83 এত মিটার। তার মানে কি তোমার হচ্ছে Q2 থেকে কত 33.83 এত মিটার পর দূরে হচ্ছে তোমার কি তড়িৎ প্রাবল্য সমান হবে। অথবা তোমার যদি এই Q1 থেকে কাউন্ট করো তাহলে 33 করতে হবে, তার সাথে আবার 4 যোগ করে তারপর কাউন্ট করতে হবে, বুঝছো? এটা এইভাবে করে, এইটা হচ্ছে তোমার তড়িৎ প্রাবল্যের ম্যাথ। তো এখানে আরেকটা সমস্যা ছিল এরকম যে, আচ্ছা সমস্যাগুলো একটু বের করো, গাইডটা বের, ফিজিক্সের গাইডটা বের করো। কাল খেলা দেখছিলাম, কালকে হাফ টাইম দেখছি 40। যখন এমবাপ্পে গোল দিচ্ছে আমি বুঝছি যে আমি ঘুমাই যাবো, আর কোনো খেলা দেখলাম না। আচ্ছা আসলে যে এটা বাবার সাথে আচ্ছা আসো, এখানে কি বলছিল 40 নম্বর, সেটা হচ্ছে কি চার্জ দেওয়ার মধ্যে সি বিন্দুতে, দেখো এখানে সি দেওয়া আছে মিডলে, এটা কি পজিটিভ চার্জ, ঠিক আছে? এটা হচ্ছে পজিটিভ কত 40 আর এটা কত পজিটিভ 20, তার মানে কি অবশ্যই তোমার তড়িৎ প্রাবল্য কোথায় কাজ করবে, মিডলে কাজ করবে। এটাই বলছিল চার্জ দেওয়ার মধ্যে সি বিন্দুতে একটি একক ধনাত্মক চার্জ স্থাপন করলে এ ও বি চার্জ দেওয়ার কোনটির জন্য সি বিন্দুতে তীব্রতা বেশি হবে। তার মানে তুমি একবার এটার জন্য তীব্রতা বের করবে, একবার এটার জন্য তীব্রতা বের। দেখো তোমাকে ডিস্টেন্স দেওয়া আছে, এখানে কত 6 সেন্টিমিটার, এখানে 18 সেন্টিমিটার, তুমি এগুলোকে মিটারে নিয়ে নিবে, তুমি জানোই যে এগুলোকে মিটারে নিয়ে নিতে হয় আর কি, ঠিক আছে? ওকে, তো মিটারে নিয়ে নিলে এই যে দেখো এখানে করছি সুন্দর মতো, সেটা হচ্ছে কি এই যে এ চার্জের জন্য সি বিন্দুতে তড়িৎ প্রাবল্য কী হবে, এই যে দেখো কে ইন্টু কিউ ডিভাইড বাই আর স্কোয়ার না, এই আরটা কত, আরটা হচ্ছে তোমার কত, এই যে দেখো এটাকে মিটারে নিয়ে তার উপরে স্কোয়ার, ঠিক আছে? এটা পাইলাম। আবার বি বিন্দুর জন্য তোমার কী আসছে, এটা যেটা বেশি আসবে সেটাই, এখানে কোনটা বেশি আসছে, একটা আসছে তোমার কত 1.11 ইন্টু 10 কত 13, আর এটা হচ্ছে 5.56 ইন্টু 10, তাহলে তার অবশ্যই এটা বেশি, সেম জিনিস, তাহলে এটা বেশি, বুঝছি? পারবো তো এগুলো নাকি? ধরো তুমি যখন এই ম্যাথটা করছিলে কত, এটা 38 নম্বরটা করছিল না, 38 নম্বরটা, এই যে দেখো মিডলই নাই কিন্তু কোনোটা সব থেকে বাইরে। ওকে দেখো, আচ্ছা তাহলে আমি একটা করি, ধরো সাপোজ একটা করি, দেখো আমি তোমাকে একটা দিচ্ছি, দেখো এদিকে দেখো
তো বললাম কি এখানে একটা চার্জ আছে, ধরো এটা হচ্ছে তো 50 কুলম্ব, কত, এখানে আর একটা চার্জ দেওয়া আছে, ধরো এটা দেওয়া আছে প্লাস হচ্ছে কত 20 কুলম্ব, ঠিক আছে। এটা ধরো আমাদের এ, এটা হচ্ছে আমাদের বি চার্জ, এদের যে মধ্যবর্তী ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটা হচ্ছে আমরা দিয়ে রাখছি কত, ধরো কত 4 মিটার, কত 4 মিটার দিয়ে হচ্ছে আমি তোমাকে প্রশ্ন করলাম যে কোথায় কোথায় একক কুলম্ব, পজিটিভ একক কুলম্ব চার্জ স্থাপন করলে তড়িৎ প্রবল কী হবে, প্রাবল্য বানানটি লিখছি পরের ফলা, প্রাবল্য কোথায় কোথায় তড়িৎ প্রাবল্য তোমার কী হবে, সমান হবে অথবা শূন্য হবে, দুইভাবে থাকতে পারে, সমান হবে অথবা শূন্য হবে। এভাবে তো কোশ্চেনটা করতে পারে, বা এভাবে তোমার করতে পারে যে কোথায় 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 হচ্ছে তোমার কি একক ধনাত্মক কুলম্ব চার্জ স্থাপন করলে চার্জটি স্থির থাকবে, মানে কোনো নড়াচড়া করবে না। দেখো এখানে যদি মিডলে কোথায় বসালে তো স্থির হবে, এটা তো বুঝছি হচ্ছে। তাহলে চার্জ স্থাপন করলে চার্জটি স্থির থাকবে, চার্জটি স্থির থাকবে, এভাবেও তোমার কোশ্চেনটা করতে পারে, ঠিক আছে। তাহলে আমরা যেহেতু দেখছি এটা কি তোমার কি সমধর্মী দুইটা চার্জ না, যেহেতু দুইটা সমধর্মী চার্জ, তো তাদের জন্য কোথায় কোথায় অবশ্যই মিডলে বসাতে হবে, কোথায় মিডলে। ধরো আমরা মিডলে বসালাম এখানে, কোথাও কোথায় এখানে, তাহলে এখানে ধরো সি বিন্দুতে হচ্ছে কি আমরা প্লাস একক কুলম্ব চার্জ কী করলাম, বসাইলাম, ঠিক আছে। একক কুলম্ব চার্জ এখানে বসালাম, ধরো এটাকে আমরা সি বিন্দু দিলাম, সি বিন্দুতে। তাহলে বলো, তাহলে এসি এর মধ্যবর্তী ডিস্টেন্স যদি আমরা এক্স ধরি, তাইলে তোমার বিসি এর ডিস্টেন্স কী হবে, 4 - x হবে না, কারণ এটা এক্স পুরোটা তো তোমার 4, তার মধ্যে এতটুকু যদি এক্স হয়ে যায় তাহলে এটা কী হবে, 4 - x হবে, হবে না। তাহলে এবার আমরা বের করবো, আমরা প্রথমে তোমাকে বের করবো হচ্ছে কি, ধরো এ ও সি এর তড়িৎ প্রাবল্য বের করবো, কি তড়িৎ প্রাবল্য বের করবো। তো সেটা কি, ধরো সেটা হচ্ছে তড়িৎ প্রাবল্যকে কী দিয়ে প্রকাশ করি, ই দিয়ে প্রকাশ করি, তাহলে ই এ সি যদি বের করি সূত্রটা কি, কে ইন্টু কিউ ডিভাইড বাই কত আর স্কোয়ার না। এখন আসো কে, কে এর মান তো হচ্ছে কত, কে ইন্টু 9 × 10⁻, কত 9 এত, আর কিউর মান এখানে কত হবে 50 হবে, কত 50, যে 50, আর নিচে হচ্ছে আর, আর হচ্ছে কি দেখো এসি এর মধ্যবর্তী ডিস্টেন্স কিন্তু এখন এক্স, কি এক্স, তাহলে এক্স স্কোয়ার এটা। আবার যদি তুমি হচ্ছে কত বিসি এর মধ্যবর্তী যদি তুমি হচ্ছে কি তড়িৎ প্রবল্য বের করতে বলো, তাহলে বি ও সি এর তড়িৎ প্রবল্যটা কী হবে, বি ও সি এর তড়িৎ প্রাবল্য হবে তোমার, প্রাবল্য হবে যে এরকম যে ই বি সি, সেটা কত হবে, সেটা হবে তোমার কত কে ইন্টু উপরে কিউ, এখানে কত আর স্কোয়ার, কে এর মানটা কত আসবে, কে এর মানটা আসবে তোমার 9 ইন্টু কত 10⁻, কত 9 ইন্টু এই যে কিউ, কিউর মানটা হচ্ছে কত, এখন বিসি যেহেতু বের করছি তাহলে কিউর মান হতে হবে কত 20 হবে, কত 20, তাহলে উপরে যাবে তোমার 20 আর নিচে এক্স। এখন আসো নিচে যে তোমার আর স্কোয়ার, আরটা কি আসবে, আরটা তোমার 4 - x স্কোয়ার আসবে না, তাহলে এটা আসবে কত 4 - x হোল স্কোয়ার এরকম আসবে। এখন শর্ত মতে কি, যেহেতু স্থির থাকবে বা শূন্য হোক বা সমান হোক, শর্ত মতে এই দুটো কী লিখবো আমরা, সমান লিখবো। তাহলে লিখবো শর্ত মতে তোমার কি ই এ সি ইকুয়াল টু তোমার কত ই বি সি, ঠিক আছে। যদি এইটা হয় তাহলে এখান থেকে লেখো, এখান থেকে তুমি যদি লেখো তাহলে 9 × 10⁻9 ইন্টু এখানে কত 50 ডিভাইড বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু এখানে কি আসবে 20 ডিভাইড বাই কত 4 - x হোল স্কোয়ার, এমন না, এমন আসলে আবার এটার সাথে আবার কত 9 × 10⁻9 আসবে, ওকে। এটা কাটা গেলে এখানে কি থাকবে, উপরে থাকবে 50, নিচে এক্স স্কোয়ার, আর এখানে কত থাকবে 20, নিচে কত 4 - x হোল স্কোয়ার, ঠিক আছে। এরপর কী হবে, এরপর হচ্ছে আমরা এগুলোকে বর্গ করে দিব, বর্গ করলে এদিকে আসবে কি দেখো, এদিকে আসবে √50 আর নিচে আসবে তোমার এক্স, আর এদিকে আসবে কত √20 আর নিচে আসবে কত 4 - x, এরকম না। দেন এখান থেকে তুমি ডাইরেক্ট ইয়ে করতে পারবে, ডাইরেক্ট ক্যালকুলেটারে অ্যান্সার বের করে ফেলতে পারবে এক্স। আর যদি না পারো তাহলে কী করবো, আর গুণ করবা, আর গুণ করলে এটা আসবে কত দেখো 4 √50 - 4x, আর এটা যদি করি তাহলে এক্স রুট কত 20, ঠিক আছে। ওখান থেকে যদি করি করলে আসবে 4 √50 ইকুয়াল টু এক্স √20 প্লাস 4x, এখান থেকে যদি তুমি এক্স কমন নাও তাহলে এটা হবে √20 প্লাস 4, ঠিক আছে। আর এখানে কত, এখানে থাকবে তোমার কত 4 √50, সেখান থেকে লিখলে এক্স ইকুয়ালটা কী আসবে, উপরে যাবে 4 √50 আর নিচে কত √20 প্লাস 4, এটা করলেও কিন্তু তোমার হচ্ছে অ্যান্সার চলে আসবে একটা, ঠিক আছে। পরে কত আসে দেখো, উপরে √4 √50 ডিভাইড বাই হচ্ছে কত √20 প্লাস 4, 10 - 20, আর এটার সমাধান করে নাও, ফর্মেটে ভাঙবো না, 3.33, 3.33 আচ্ছা ধরো 3 মিটার, তার মানে কি বোঝাচ্ছে, তার মানে বোঝাচ্ছে যে
তোমার এক্স এর মানটা পাইছি, তার মানে এ থেকে 3.333 মিটার দূরে, 3.33 মিটার দূরে হচ্ছে তোমার কি বলে তড়িৎ প্রবাহ সমান হবে। অথবা বি থেকে 4 মাইনাস 3.3 মানে কত 0.7 আছে ধরো 0.7, তাহলে হচ্ছে 0.7 মিটার দূরে হচ্ছে তোমার হচ্ছে তড়িৎ প্রবাহ সমান বা সমান হবে। তো এটাই গেলো তড়িৎ প্রবাহের ফর্মুলা, এটাই হচ্ছে তোমার আসবে আর কিছু। ওকে, ঠিক আছে, এটা গেলো হচ্ছে আমাদের। তাইলে মোটামুটি এই চ্যাপ্টার থেকে যে দুইটা জিনিস আসবে সেই দুইটা জিনিস আমরা পড়াই ফেলছি। একটা হচ্ছে তোমার কি আসবে কি আকর্ষণ বা বিকর্ষণ বল, আর 2 নম্বরটা হচ্ছে কোথায় তড়িৎ প্রবাহ সমান হবে। এই রে সিয়াম।